দাঁড়াও, কি করতেছো তুমি এটা? আমি আজকে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আসছে, এই জন্য ভালো মন্দ বাজার করে নিয়ে আসছি, যেন তাদেরকে আমি ভালো মন্দ খাওয়াইতে পারি। তুমি কি করতেছো? এত বড় একটা আস্ত মুরগি তুমি আমার বোনের প্লেটে কেন দিচ্ছ? আরে বাবা, বাবা আমার সামনে বসে আছে, তাদেরকে দাও। আরে কি আশ্চর্য ব্যাপার আলী, তুমি এভাবে কেন কথা বলছো? তুমি বাবা মার চিন্তা কেন করছো? বাবা মা সবসময় আমাদের বাড়িতে যাওয়া আসা করে ভালো মন্দ খায়, এখন বাবা মার চিন্তা করতে হবে না। বাবা মা খেলেও কি খেলো না সেটা তো দেখার বিষয় না। আমি ভেবে চিন্তে আপুকে খাবারটা দিয়েছি। আপু তো বছরের পর বছর এই বাড়িতে পড়ে থাকে না, কয়েকদিন হলো আপু এই বাড়িতে এসেছে, তুমি নিয়ে এসেছো। দেখো, তোমরা দেখে শুনে আপুকে দিয়ে দিয়েছিলে, আপুর হাজবেন্ড মারা গেছে, আপু সবসময় মনটা মলিন করে রাখে, শ্বশুর বাড়িতে সুখ শান্তি কিছুই পায় না, এখনো পর্যন্ত ভালো মতো কথা বলে না, সবসময় মন মরা হয়ে থাকে। তুমি যেহেতু ভাই হয়ে আপুকে এই বাড়িতে নিয়ে এসেছো, আপুর প্রতি তো আমার তো একটা দায়িত্ব থাকে নাকি? এই বাড়িতে এসেছে, আমি যদি একটু যত্ন না করি, আপুর দেখভাল না করি, তাহলে এটা কেমন দেখায়? তুমি আপুর ছোট ভাই, ওই তুমি আমাকে অ্যাপ্রিসিয়েট করবে তা না। আমি এই খাবারটা আপুকে দিয়েছি বলে তুমি আমার বাবা মার সামনে ধরে কথা বলছো, এটা তো ঠিক না। ছোট ভাই হিসেবে তোমার আপুকে ভালোবাসা উচিত। আর এখন আপুর যে অবস্থা, আমাদের একটু বেশি ভালোবাসা উচিত, কারণ আপু চুপচাপ থাকে, সারাদিন কথা বলে না, আপু একটা কষ্টের মধ্যে দিন যাপন করছে, এটা আমাদের বুঝতে হবে। আমি যেহেতু আপুর ভাইয়ের বউ, আমার এইটুকু দায়িত্ব পালন করতে হয়, আমি ভেবে চিন্তেই দিয়েছি। আমার বাবা মার চিন্তা তোমার করতে হবে না। আমার বাবা মা খেলো কি খেলো না ওই চিন্তা তুমি এখন বন্ধ করো, এখন চিন্তা করবে শুধু আপুকে নিয়ে। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। কি রে ভাই, তোর কি বুদ্ধি শুদ্ধি কিচ্ছু হবে না? হ্যাঁ, জামাই বাবা কিন্তু বলতেই আপনি যে আমাদের পাতে বড় বড় মাছ মাংস সব দেওয়ার জন্য, তাছাড়া আমাদেরকে দাঁত করে নিয়ে আসা অপমান করতেছি, বিধবা মেয়েকে সাপ খাওয়াচ্ছি, এটা কিন্তু ঠিক করছিস না। একদম ঠিক বলছো। আরে আমরা আসছি এলো তোর বাড়িতে, তাই না? জামাই বাবাজি যেহেতু বললো যে আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের খাওয়ার জন্য ওই গ্রিনটা আনতে, আর তুই কি করলি? তোর ননদের পাতে দিয়ে দিবি? পায়েল, তোরে তো আমি ভালো মনে করছিলাম। হ্যাঁ, আমরা তোর বাবা মা, আমাদের দিবি আগে, ভালো ভালো খাবার গুলা দিবি, আর তুই ননদের জন্য একেবারে দরদ উঠলাই পড়তেছে। দেখো বাবা, তুমি চুপ করো, আর একটা কথা বলবে না। তোমরা মানতে পারলে কি পারলে না সে তোমাদের ব্যক্তিগত ব্যাপার, এটা আমার সংসার। আমার সংসার কিভাবে ভালো থাকবে, কিভাবে সুন্দর থাকবে, সেটা দেখার দায়িত্ব আমার। আমি যা করেছি বুঝে শুনে করেছি। তোমরা বাবা মার মতো থাকো। আজকে আমি অনেক খুশি, সত্যি কথা বলতেছি, আজকে আমি অনেক খুশি। তুমি জানো, আমি একটা ব্যাপার নিয়ে অনেক চিন্তার ভিতরে ছিলাম। এই যে আমার বোনটা, সে ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছে, তারপর থেকে যে ও কত কষ্ট করে আমাকে মানুষ করছে, এটা একমাত্র আমি জানি। ও নিজে খায় না, আমাকে খাওয়াচ্ছে। ও নিজে পড়াশোনাও করে না, আমাকে পড়াশোনা করেছে। দিন শেষে আমি যখন নিজের পায়ে দাঁড়াইলাম, একটা ভালো অবস্থানে গেলাম, আজকে আমার কাছে সবকিছু আছে। তারপর বোনটাকে একটা ভালো জায়গায় দিয়ে দিলাম, কিন্তু আফসোস, সুখটা ওর কপালে নিলাম, জামাইটাকে হারাইলাম, আল্লাপাক নিয়ে গেল। কি করবো, চিন্তায় মরে যাচ্ছিলাম। ওর মুখের দিকে তাকাইলে আমার আমার শুধু ভিতর থেকে কেমন যেন একটা ফিল হতো যে আমার বোনটাকে আমি হাসি খুশি দেখি না কতদিন যাব। নিজের বাড়িতে নিয়ে আসলাম, তখন থেকে একটা চিন্তা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, বাকি 10টা বৌমাদের মতো আমার বউকে আমার বোনের সাথে খারাপ আচরণ করবে, তার উপর অত্যাচার করবে, তাকে নির্যাতন করবে, খাওয়া দাওয়া দিবে না ঠিক মতো। আমি আমি অনেক অনেক চিন্তায় ছিলাম। আমার সবসময় মনে হতো আমার বউ যদি এমন করে আমি কোন দিকে যাব? আমি আমার বউয়ের দিকে যাব নাকি আমি আমার বোনের দিকে যাব? কারণ আমি তো দুইটা মানুষকেই ভালোবাসি, দুইটা মানুষই আমার জীবনে ইম্পর্টেন্ট। আমি যাবোটা কোন দিকে? অনেক চিন্তায় ছিলাম। শেষমেশ কোনো কিছুর কুল কিনারা না পেয়ে তোমার বাবা মার কাছে সবকিছু শেয়ার করি। তোমার বাবা মা আমাকে এটাই বলছে, তুমি অনেক লক্ষ্যে একটা মেয়ে, তুমি কখনো আমার বোনের সাথে খারাপ করতে পারো না। আমি বললাম আমরা যেন এই কাজটাই করি, এই জন্য ছোট্ট একটা প্ল্যানিং করছি। এতক্ষণ পর্যন্ত এখানে যা করছি সবকিছু আমাদের সাজানো নাটক ছিল, শুধু এটা দেখার জন্য যে আমার বউটা আমার বোনকে কোন চোখে রাখে, আমার বোনকে সে কতটা ভালো রাখতে পারে। আজ বাদে কাল আমি এই দুনিয়া থেকে চলেই যেতে পারি, তখন আমার বোনের ঠাইটা কোথায় হবে? সে কি আমার বাড়িতে থাকতে পারবে নাকি তার ঠাই হবে রাস্তায়? এত কিছু চিন্তা করে আমি নাটকটা করতে বাধ্য হয়েছি। কিন্তু সত্যি কথা বলতেছি, আজকে আমার মতো খুশি এই দুনিয়াতে আর কেউ নেই। মা, বাবা, আপনারা একদম ঠিক কথা বলছিলেন যে আপনাদের সন্তান একটা হীরের টুকরো।
সত্যি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করতেছি, এমন একটা মানুষকে আমি আমার জীবনে পেয়েছি। আর সবাইকে থ্যাংকস, অনেক 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 ধন্যবাদ তোমাকে। জামাই বাবাজি, বলেছিলাম না যে আসলে আমার মেয়ে একটা হীরের টুকরো। ও কোনোদিন আমাদের জন্য তোমার সংসার নষ্ট করবে না। কারণ আমিও কিন্তু আমার শ্বশুর বাড়ির ননদ দেবর যারাই আছে সবাইকে আপন করে সংসারে একসাথে মিলেমিশে করেছি। কোনোদিন আমি আমার শ্বশুর বাড়ির লোকের থেকে বাপের বাড়ির লোকদেরকে বেশি দাম দিইনি। সেটা আমার মেয়ে আমার কাছ থেকে শিখেছে। হলো না? আমার কথাটাই কিন্তু সত্যি হলো। জামাই বাবাজি, আমি একজন হাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি। আমার পায়েলদের ছোটবেলা থেকে আমি সেই শিক্ষাই দিচ্ছি। ওই যে একটা কথা আছে না, মা ভালো তো জি ভালো। পায়েলের মা যেমন আমার সংসারটারে গুছায় রাখছে, মেয়েরও সেমন শিক্ষাই দিচ্ছে। আজ আমার মেয়ের জন্য আমি খুব গর্ব করতেছি। এমনি করে আমার তোর এই স্বামীর সংসারটা সাজায় গুছায় রাখিস, সবাই আপন করে রাখিস, আজ তোর জন্য আমি খুব গর্ব করতেছি। আর পায়েল, তোর ননদ রে, তুই যেই জায়গায় স্থান দিছিস সারাটা জীবন মরণের আগ পর্যন্ত ওই জায়গায় কিন্তু রাখিস, এই কথাটা কিন্তু ভুলে যাইস না। আর বিয়ের পর মেয়েগুলো কিন্তু মা বাবা পর হয়ে যায়, তোর আপন এখন এই সংসার, এই সব কিছু। এটা তো আমি জানি, তুই এটা জানো, সেই শিক্ষাটা তোর মা তোর দিচ্ছে। আমি তুমি কি আমার ছোট ভাই? আমার তো তা মনে হইতেছে না। আমার তো মনে হইতেছে তুই আমার বড় ভাই। তুই আমার নিয়ে একটু চিন্তা করস। জানিস ভাই, আমি ভাবছিলাম যে আমার শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার স্বামীর যখন মরে গেল, আমার স্বামীর বাড়িতে তো আমার সুখ শান্তি হইল না। তারপরে ওই বাড়ি থেকে তুই এই বাড়িতে আমার নিয়ে এলি। আমি মনে মনে ভাবছিলাম, জানিস আমার ভাইয়ের বাড়ি যাইতেছি, হয়তো আমি আমার ভাইয়ের কাছে, ভাইয়ের বোর কাছে বোঝায় থাকবো, তারা হয়তো আমার দেখতে পারবো না। কিন্তু তোরা তোরা যে আমার এত ভালোবাসোস, সেটা আমি কোনোদিনও ভাবি নাই। মানুষের মুখে শুনছি যে স্বামীর বাড়িতে যদি সুখ শান্তি না হয় আর স্বামীরাও যদি মরে যায়, সে মেয়ার বলে বাপের বাড়ি ভাইয়ের বাড়ি কোনো জায়গায় বলে জায়গা হয় না, সবাই দূর দূর ছাই ছাই করে, কেউ দেখতে পারে না। কিন্তু তুই প্রমাণ করে দিলি যে তুই আমার ভাই, রক্তের ভাই। তুই আমার প্রতি এখনো টান রাখছোস, তুই আমার বিপদ আপদে সবসময় আছোস। আমার জীবনে যা হয়েছে আমি সব কিছু ভুলে গেছি। শুধু তবে কথাবার্তা তুই না, তুই আমার এনে চিন্তা করস, সব তুই না, শুধু আমার ছোট ভাই বউ। তার আমি ভাবছিলাম অনেক খারাপ, সে হয়তো আমার দেখে মন কালা করবো, আমার দেখতে পারবো না। কিন্তু তা না, তার উল্টা রইলো, সে আমার আদর করতেছে, আমার বড় বোনের চোখে দেখতেছে, আমার সম্মানে রাখতেছে। হ্যাঁ আপু, এসব নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। আপনি তো আমার বড় বোন, আমি তো বোন মানেই তো আমার বোন। আমি তো বাড়িতে একাই থাকি, আপনি এখন থেকে আমার সাথেই থাকবেন। আপনার আর চিন্তা করতে হবে না, কেমন? কান্নাকাটি করবেন না। না, এবার সবাই খেতে বসে তো, আমি সবাইকে খাবার সার্ভ করছি। বসে এই যে আপুর জন্য, আপু শুরু করুন।